ভারতবর্ষ তো সবটাই দখল করেছো, তাও কেন দেশটাকে বলছো যে সোনা কিনবেন না, বিয়েতে সোনা পরবেন না, গাড়ি চড়বেন না? তো আপনাদের নেতারা কত গাড়ি চড়ছে তার একটা হিসেব দেবেন। আমার এইটুকু বক্তব্য আজকে আপনাদের কাছে আমি জানালাম। বাদ বাকি আমি টাইম টু টাইম এই বুলডোজার রাজনীতি, হকারদের উচ্ছেদ করার রাজনীতি পুনর্বাসন না দিয়ে, আমরা কালীঘাট স্কাইওয়াক যখন করেছিলাম হকারদের জন্য আমি আলাদা হকার মার্কেট করে দিয়েছিলাম এবং পরে এসি মার্কেট করে দিয়েছি হকারদের। দক্ষিণেশ্বরে যখন আমি স্কাইওয়াক করেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে, তখন কিন্তু হকারদের আমরা পুনর্বাসন দিয়ে করেছিলাম। কল্যাণী এক্সপ্রেস সেতু যখন করি 43টা বাড়ি ছিল রাস্তার উপরে, ঠিক 43টা বাড়ি যেমন বাড়ি ছিল সেই রকম বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। পুনর্বাসন ছাড়া কোনো মানুষকে আমরা উচ্ছেদ করতে দিই না। আর আপনারা আজকে গায়ের জোরে সব লুট করছেন, সব ভেঙে তছনছ করছেন, সব উধাও করে দিচ্ছেন, সরকারের লোগো পর্যন্ত উধাও করে দিচ্ছেন। আপনারা কিভাবে চিরকাল আপনারা থাকবেন? দিল্লিতে ক্ষমতায় আছেন বলে ওদিকে একটা এদিকে একটা, দুটো এক হয়ে প্রোটেকশন পাচ্ছেন। আগামীকাল দিল্লিতে যখন যাবে না তখন বুঝবে আপনারা টলমল করবেন এবং সেদিনের জন্য আমরা অপেক্ষা করি। যিনি এখন লুট করে ভোট লুট করে রাজ শাসনে বসেছেন তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না, তাই ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি কিনে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। এমনকি কর্পোরেশনের নামে মেয়র জানে না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে। কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে মানুষ কত কষ্ট করে একটা ঘর তৈরি করে, একটা আশ্রয় তৈরি করে, সব ধর্মের ক্ষেত্রেই করছে, শুধু তিনজলা তপসিয়া নয়। হাওড়ার শিয়ালদা থেকে শুরু করে, বিধাননগর বনগাঁ থেকে শুরু করে, বর্ধমান আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর কলকাতা থেকে শুরু করে সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন। এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতার স্ট্যাচু করে বেড়ান। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করি, আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিই, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিই, আমরা তো চার্চিলের মূর্তিতে হাত দিই, আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি, যদিও আমরা জানি যে তারা বিভিন্ন বিরোধী দল বিলংস করে। তার সত্ত্বেও তার কারণ এটা যার যার নিজস্ব আদর্শ নীতি বা রুচির উপর নির্ভর করে। তো আজকে আপনারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, যদি চেয়ার বলে আমি 2500 লোককে জেলে পুরবো, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। লাইনটাকে বেলাইন করে দিয়ে কোনো আইনের তোয়াক্কা না মেনে, মানুষকে আত্মরক্ষার সুযোগ না দিয়ে বিরোধী দলকে আপনি সমূলে উৎক্ষেপণ করবে, উৎক্ষেপ করবে, উচ্ছেদ করবে। উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। আপনারা গড়তে পারেন না, আমরা গড়ে এসছি, আপনারা ভাঙছেন।
এমনকি বিশ্ব বাংলার মতো ব্র্যান্ডকেও পর্যন্ত অনেক দোকান আপনাদের লুম্পেনরা ভেঙেছে। তার বিধাননগর থেকে আমি শুনেছি সুফল বাংলা গরিব মানুষ সহজে অল্প সস্তায় খাবার পেত, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। অনেক কিছু বন্ধ করে দিয়েছে। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি। মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবে, তারপর অন্ধকার অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th পে কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হওয়ার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছে। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ। যদিও কথাটা শুনতে ভালো লাগে না, তো আপনারা কি করছেন? আমাদেরই পড়ে যাওয়া জিনিসগুলো অপব্যাখ্যা করছেন, নানা রকম নাম দিচ্ছেন। রেশন পাবে না, বিয়ের ভাতা পাবে না, মিড ডে মিল পাবে না, কেউ ঘর থেকে বেরোবে না। 3 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ালেন পরপর। এটা আপনাদের অবশ্য প্রতিবারই আপনারা করেন। তো মানুষ বাইক চালাবে না, মানুষ স্কুটার চালাবে না, মানুষ গাড়ি চালাবে না, মানুষ বাসে উঠবে না। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় প্রধানমন্ত্রী স্বনির্বেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো, তা আপনি কি একটা উত্তর দেবেন বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছে। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। এটা কোনো রাজনৈতিক সৌজন্যতা নয়, কারণ আপনাদের দল কাপুরুষের দল, আর আমাদের দল বাংলার সংস্কৃতি মেনে সম্প্রীতির দল। আজকে আপনারা কখনো মাইনরিটিসদের সব ফান্ড বন্ধ করে দিয়েছেন, যেমন ইমাম ভাতা বন্ধ করেছেন, পুরোহিত ভাতা বন্ধ করেছেন। তারা ভাতাটা ধর্মের জন্য পেত না, বুঝে রাখুন। আমরা যখন ক্ষমতা এসছিলাম, জেনে রাখুন, তখন একটা পোলিও কেস হয়েছিল হাওড়ায়, এবং সেই জন্য ভারতবর্ষ রেড লিস্টেড হয়ে গেছিল, ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল। তারপরে সমস্ত সমাজকে বোঝানোর জন্য তাদের মানুষকে সচেতনতার কাজ করানো হতো, যে আপনি পোলিও ভ্যাকসিনটা নিন, আপনি বাচ্চাদের ভ্যাকসিনটা দিন, আপনি ইনস্টিটিউশন ডেলিভারিতে আসুন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা এগিয়ে যাক, শিক্ষার মান উন্নত হোক। এই জন্য করা হয়েছিল সোশ্যাল ওয়ার্কে তাদের কাজ করানোর জন্য। আর মনে রাখবেন, কেউ আপনাদের উপর নির্ভর করে চলে না। আপনাদের তো এইসব কুচকাচ টাকার প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আর দেশের সব টাকাটাই যে আপনাদের সম্পদ হয়ে গেছে পার্টি। সোনা কিনবেন না, গাড়িতে চড়বেন না, দোকানে যাবেন না, রেস্টুরেন্টে যাবেন না, শুধু সন্ত্রাস চালান, মানুষের মুখ বন্ধ করুন, মানুষের কণ্ঠরোধ করুন। রাষ্ট্রীয় সন্ত্রাস যত চলছে, মানুষ হাহাকার করছে। কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না? আগে তো কলকাতায় রাত 2টো পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে সাংস্কৃতিক কর্মসূচি করত, ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত, জন্মদিন পালন করত, উৎসব পালন করত। আজকে সব উৎসবের মধ্যে সীমারেখা টেনে দিচ্ছে, ভাগাভাগি করে দিচ্ছে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না, জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করে দিন, যে 65 ডেসিবেলের বেশি আজানেও হবে না, ভিআইপি গাড়িতেও হবে না, এলআইপি গাড়িতেও হবে না, ডিজেতেও হবে না। সবার জন্য একই রুল,
আইনকে বেআইন করবেন। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। মনে রাখবেন, আর্টিকেল 14 যেমন আছে সংবিধানে, আমাদের কোডে, আমাদের লয়ে আর্টিকেল 19 আছে, আর্টিকেল 21 আছে। একবার পড়ে দেখেছেন আইনগুলো কি বলে? আপনার কারো অধিকার কারবার অধিকার আপনার কেউ দেয়নি। দেশ চলে গণতন্ত্র মেনে, সংবিধান মেনে। দেশটাকে এইভাবে দুর্লভ করে, ভুলণ্ঠিত করে, অত্যাচারিত করে, কুৎসিত চেহারা, কদর্য চেহারায় নিজেদের মনগুলোকে এক একটা স্তূপাকার জঞ্জালে পরিণত করেছেন। এখন তো জঞ্জাল থেকেও ভালো জিনিস তৈরি হয়। মনের জঞ্জালটা একবার পরিষ্কার করবেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2,500 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ পোলে, বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয়, বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ পোলে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করেন কি না? তো এক্সটর্শন কেস। দুজনকে বসিয়েছেন এখানে। তারা কারা? আমি নাম করতে চাই না, আমার লজ্জা লাগে নাম বলতে। তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। একজন বাংলার সিইও আর একজন ডেপুটি সিইও হয়েছিলেন। এলাকায় গিয়ে গিয়ে ত্রাস সঞ্চার করেছেন। ইলেকশনের আগে থেকে কাউন্টি পোলিং এজেন্টদের অ্যারেস্ট করেছেন। ডিএমদের চমকেছেন, এসপিদের চমকেছেন, যা ইচ্ছে তাই করেছেন। বাংলা থেকে 500 অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই অত্যাচারিত দুজন শাসক, এই শাসক দলের একজন চিফ সেক্রেটারি হয়েছে আর একজন চিফ অ্যাডভাইজার হয়েছে, এবং তারা বলছে ওপেনলি, এগুলো আমার সংবাদ মাধ্যমের কাছে শোনা বা যাদের অ্যারেস্ট করছে তাদের কাছে শোনা কথা কখনো কখনো বেরিয়ে আসে। গ্যাজা কেস দিন, আর্মস কেস দিন, এক্সটর্শন কেস দিন, এভিডেন্স কোথায়? আজকে 10 বছর বাদে আপনার মনে হলো 2021-এর কেসে এখন অ্যারেস্ট করতে হবে? 21-এর কেসে যারা গুলিতে মারা গিয়েছিল তারা বিচার পেয়েছে? আপনার মনে হলো যে আপনার এনআইএ এসে কিছু লোকের নামে কেস করেছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের হাতে? একটা পটকা ফাটলে ন্যাশনাল কমিশন অন উইমেন, বিজেপি রাজনৈতিক কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, চিলড্রেন কমিশন, ট্রাইবেল কমিশন, শিডিউল কাস্ট কমিশন, মাইনরিটি কমিশন, রোজ কমিশনের যাতায়াত ছিল বাংলায়। আর আজ কোথায় সে কমিশন? All commissions are missing. Where is their identity? Where they are hiding? Why they are hiding? When Bengal, the atrocious is going on just like sky high. All the torture has become now atrocious, terrible. You have captured the vote. You have looted the vote. आपने वोट लूट किया है। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।